প্রথমে কড়াইয়ে তেল দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। চিংড়ি মাছগুলো তুলে নিলাম। এবার কড়াইয়ে তেল দেবো, আর একটু তেল দেব। তেলটাকে ভালো করে নাড়িয়ে নিলাম, নিয়ে এবার পটলগুলো দিয়ে দেবো। পটলগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে পটলগুলোকে ভেজে নেব। পটলগুলো ভাজতে ভাজতে আলুটাও দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার লঙ্কাটা আমি বেটে দিলাম না, আমি ভালো করে চিড়ে দিলাম, দিয়ে ভালো করে এগুলোকে একসঙ্গে ভেজে নেব। আর এদিকে আমি আদা রসুন আর ধনে গুঁড়ো করে রেখেছি, আর জিরে, গরম মশলা আর গোলমরিচ একসঙ্গে ভেজে রেখে দিয়েছি। আর অল্প তেলে রান্না করতে গেলে এর থেকে বেশি ভাজা যাবে না। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার যে মশলাটা দিয়েছিলাম এই মশলাটাকে আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মশলাটা দিয়ে এটাকে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার আমি জলটাও দিয়ে দিয়েছি। আমি এটা কষানো হয়ে গেছে, তোমাদের দেখাতে পারিনি, দুঃখিত আমি। তার কারণ আমি একটু অন্য কাজ ছিলাম, তাড়াতাড়ি জলটা দিয়ে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে নিলাম সেদ্ধ হওয়ার পর্যন্ত। আর মশলাটা যেটা ভেজে রেখেছি সেটাকে ততক্ষণে বেটে নিই। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এইবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এইবার পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেব, দিয়ে ভাজা গরম মশলাটা, যে জিরে গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দেব, দিয়ে একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে দেব। রান্না হয়ে গেছে, এবার আমি তরকারিটাকে নামিয়ে নেব। তোমরা জানিও কেমন হয়েছে।